ফুটবল খেলার সময় চলতেছে না? ফুটবল খেলার বিষয়টা আমি মসজিদে আলোচনা করেছিলাম একদিন যে খেলতেছে আপনার হাঁটু বের করে না হাঁটু ঢেকে খেলতেছে। আর আমাদের অনেকে ওখানে গিয়ে আমরা কি করতেছি? খেলা উপভোগ করতেছি, দেখতেছি না খেলা? খেলা দেখতেছি। আমার মনে হচ্ছে খেলার মধ্যে এই ফুটবল খেলা থেকে এত বেশি গুনাহগার মানুষ হয় এমন আর কোনো খেলা নাই। আপনারা জানেন হাঁটুর উপরে কাপড় তোলা কি হারাম? কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? কবিরা গুনাহ। তাহলে যিনি খেলা দেখতেছে উনার নজরটা কি সারা মাঠে দৌড়তেছে না? বলের সাথে তো উনার নজরটা, বল তো সেকেন্ডে সেকেন্ডে একজনের পা থেকে আরেকজন পায়ে যাচ্ছে। আর আপনি তো সবাই হাঁটুর দিকে তাকাই দিয়েছেন, একবার ওর হাঁটুর দিকে তাকাইছেন, আরেকবার আরেকজন হাঁটুর দিকে তাকাইছেন। তো আপনি কিছুক্ষণ খেলা দেখছেন, মানে হাজার হাজার কবিরা গুনার বোঝা মাথা নিয়ে আপনি আসছেন। এমনি গান বাজনা করে আশেপাশে মানুষকে কষ্ট দেওয়া এগুলো বাদই দিলাম। আচ্ছা, আপনি খেলতেই হবে, তাহলে এটা হাঁটু বের করে খেলতে হবে কেন? একজন মুসলিম ছেলে সে হাঁটু বের করে চলে কেমনে, হাঁটু বের করে খেলে কেমনে বলেন? যদি খেলতেই হয় তাহলে এই কমপক্ষে এতটুকু ঠিকঠাক করে তো খেলা দরকার আছে। এখন আমি যে কথাটা বললাম এটা কি যুবক ভাইয়েরা বুঝছেন কিনা জোরে বলেন, পিছনে যে যুবক ভাইয়েরা আছেন আমাদের মুরব্বী বাবারও তো দেখতেছে গিয়া। তো আমি বিষয়টা এখন ক্লিয়ার করে দিলাম যে গুনাহের বিশাল এক গুনাহের বুঝা নিয়ে আপনি আসছেন। শুধু লটারি সিস্টেম আমরা বাদই দিলাম, গান বাজনা সিস্টেম আমরা বাদই দিলাম, এগুলা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমাজকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন।